السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের দিনী হালাকা এলমি মাজলিস হালাকাতুর জিকিরের অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও যথারীতি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রোড টু সাকসেসের ধারাবাহিক তাফসীরে বর্তমানে আমাদের যে সূরা থেকে তাফসীর চলছে, সূরাটি হলো সূরা আল আরাফ। সূরা আল আরাফের ইতিপূর্বে দুই পর্বে ৩৯ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছে। আজকে সূরা আল আরাফের তৃতীয় পর্বের তাফসীরে ৪০ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল আরাফ, আমরা এর ভূমিকায় আরাফ সম্পর্কে আমরা আলোচনা করেছি যে আরাফ কি জিনিস, আরাফের অবস্থান কোথায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ কেন আল আরাফ করেছেন, এই সূরার বিষয়বস্তু, এই বিষয়গুলো আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। তবে আজকের পর্বে এই আরাফ
প্রসঙ্গে যে আলোচনা সেটি ওই আয়াতে কারিমাগুলো আজকের পর্বে আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। তো 40 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টি তুলে ধরছেন সেটি হলো যে যুগে যুগে যে কোনো সময়ে সেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রব্বুল আলমিনের আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করবে, যারা কুফরি করবে, তাদের পরিণতি কি হবে, এবং যারা ঈমান আনবে তাদের পরিণতি কি হবে, আল্লাহ রব্বুল আলমিন এখানে এই দুটি বিষয় বর্ণনা করেই এরপরে জান্নাতবাসীদের সাথে জাহান্নামবাসীদের কথাবার্তা, আবার আহ আরাববাসীদের সাথে জাহান্নামবাসীদের কথাবার্তা, এই বিভিন্ন যে তাদের মধ্যে কথাবার্তা হবে এবং এক এক গ্রুপ আরেক গ্রুপকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির দুটি মাধ্যম, অর্থাৎ কুফরি প্রকাশ পাওয়ার অনেকগুলো মাধ্যম আছে, এই মাধ্যমগুলোর যে কোনো একটি মাধ্যম প্রকাশিত হইলেই তার কাজটি বা তার কথাটি বা তার বিশ্বাসটি কুফর হয়। কুফর বিভিন্ন পদ্ধতিতে হয়। কুফর বিল এতেকাদ, আকীদার মাধ্যমে কুফরি হয়, কাউলের মাধ্যমে, কথার মাধ্যমে কুফরি হয়, ফেলের মাধ্যমে, কাজের মাধ্যমে কুফরি হয়, এবং অনেক সময় কুফরি মুখেও বলা লাগে না, কাজও করা লাগে না, অন্তর দিয়ে কুফরি হয়। আবার অনেক সময় শরীরের অঙ্গভঙ্গিতেও কুফরি হয়। তো এইগুলো হলো কুফরি প্রকাশের বিভিন্ন মাধ্যম। তন্মধ্যে গুরুত্বপূর্ণ দুটি কুফরির মাধ্যম, একটি হলো তাকযীব আর একটি হলো ইস্তেকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিপরীতে কাফেরেরা যে কুফরিটা করত, একটি কমন কুফরি, কাযযাবু বিআয়াতিনা, মানে তাকযীবের কুফরি, মিথ্যা প্রতিপন্ন করার কুফরি। অর্থাৎ আম্বিয়া আলাইহিমুস সালাম যেই দাওয়াত দিতেন, যে ওহির কথা বলতেন, এগুলোকে তারা সত্য হিসাবে মেনে নিতে পারত না, এবং এগুলোকে তারা মিথ্যা হিসেবে সাব্যস্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করত। এটা হলো তাকযীবের কুফরি। আরেকটা কুফরি হলো ইস্তেকবারের কুফরি। ইস্তেকবারের কুফরি হলো অহংকার প্রদর্শন করা। তো অহংকারটা কিভাবে হতো? অহংকারটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই ভাবে হয়। আল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অহংকারটা দুটি পদ্ধতিতে হয়। একটি হলো বাতারুল হক, হককে, সত্যকে প্রত্যাখ্যান করার মাধ্যমে কুফরি হয়। আরেকটি হলো অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করার মাধ্যমে এই ইস্তেকবার হয়, অহংকার হয়। তো নবী রাসূলদের এই দাওয়াতকে মুশরিকেরা সত্যকে গ্রহণ করতে পারত না, সত্যকে প্রত্যাখ্যান করত। এই জন্য এই কুফরিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইস্তেকবার বা অহংকার হিসেবে উল্লেখ করেছেন। যেমন ইবলিসের কুফরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাইকাদেরকে বললেন সাজদা করার জন্য, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সাজদা করলো। তা আল্লাহ পাক বলেন ইবলিস সাজদা করে নাই কেন? আবা, সে
প্রত্যাখ্যান করেছে, ওয়াস্তাকবারা এবং অহংকার প্রদর্শন করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে বোঝা যায় ইবলিস দুটা কুফরি করছে, একটা আবা আর একটা ওয়াস্তাকবারা, অহংকার করেছে। তো এই অহংকারটা ইবলিসের বৈশিষ্ট্য এবং এটা যুগে যুগে সকল কাফেরেরা এই কুফরিটা করছে। তো এখানে আল্লাহ পাক এই তাকযীব এবং ইস্তিকবার যারা করবে তাদের পরিণতি বর্ণনা করছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, অবশ্যই যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, আমার আয়াত থেকে অহংকার প্রদর্শন করবে, আমার আয়াতের ব্যাপারে অহংকার করবে, মানে আমার আয়াতকে গ্রহণ করতে পারবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই মানুষগুলোর জন্য আকাশের কোনো দরজা খোলা হবে না, আসমানের কোনো দরজা খোলা হবে না। তো আসমানের দরজা খোলা হবে না মানে কি? আসমানের দরজা খোলা হবে না মানে আসমান থেকে তাদের জন্য কোনো রহমত, কোনো মাগফিরাত এগুলো আসবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আসমানের কোন দরজাই তাদের জন্য খোলা হবে না। তাদের রহমতের কোন দরজা, মাগফিরাতের কোন দরজা, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোন নেয়ামতের দরজা, এগুলো টোটালি বন্ধ, এগুলো আসবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং এই কুফরি যারা করবে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মানুষগুলো জান্নাতেও প্রবেশ করবে না। এরা কখনো জান্নাতেও যাবে না। জান্নাতে যাবে না, আসমানের দরজা খুলবে না, এই কথাটাকে আল্লাহ পাক একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। খিয়াত মানে সুই, যে সুই সুতা আমরা যেটা দিয়ে সেলাই করি। তা আল্লাহ পাক বলছেন সাম্মিল খিয়াত। সাম্মিল খিয়াত মানে সুইয়ের পিছনে যে ছিদ্রটা থাকে, এটাকে বলা হয় সাম্মিল খিয়াত। তা আল্লাহ পাক বলেন এই সুইয়ের ছিদ্রের মধ্যে যেমন একটি ওট প্রবেশ করা অসম্ভব, এই মানুষগুলো, এই মানুষগুলোর জন্য আসমানের দরজা খোলা এবং জান্নাতে প্রবেশ করা এই ধরনের অসম্ভব বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা দিয়েছেন, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে অবাস্তব, অসম্ভব একটা বিষয় যে এই মানুষগুলো কোনো ক্রমেই জান্নাতে ঢুকবে না। মানে সুইয়ের ছিদ্রের মধ্যে ওট প্রবেশ করা যেরকম অসম্ভব জিনিস, এদের জান্নাতে প্রবেশও এরকম অসম্ভব, এবং আসমানের কোন দরজা এদের জন্য খোলা হবে এটাও এরকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আর এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে, অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এই ভাষায় বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে অন্য ভাষায় বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হবে, আশ্রয়স্থল হবে জাহান্নাম। সেখানে বলছেন আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। আর এখানে বলছেন যে সুইয়ের ছিদ্রের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব, এদের জান্নাতে প্রবেশ করাও এরকম অসম্ভব। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এই কুফরি যারা করবে, তাকজিব এবং ইস্তেকবারের কুফরি যারা করবে,
লাহুম মিন জাহান্নামা মিহাদুন, এদের বিছানাটা হবে জাহান্নামের, অর্থাৎ এদের নিচের অবস্থাটাও হবে জাহান্নামের। ওয়ামিন ফাওকিহিম গাওয়াশ, এবং এটা তাদেরকে উপরে পর্যন্ত আচ্ছন্ন করে ফেলবে, অর্থাৎ তাদেরকে পুরা জাহান্নামের অভ্যন্তরে গভীর জায়গায় তাদেরকে ঢুকানো হবে। ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন, আর এভাবেই আমি জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুফরের পরিণতি বর্ণনা শেষ করছেন, এবার জান্নাতীদের কথা বলছেন। কুফরি বলছেন দুইটা কুফরি, একটা হলো তাকজিব আর একটা হলো ইস্তেকবার। আর জান্নাতে যাওয়ার জন্য দুইটি গুণাবলীর কথা বলছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যে মানুষগুলো ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুটি জিনিস শর্ত, একটি হলো ঈমান আর একটি হলো আমলে সালেহ। এই দুটি জিনিস যাদের মধ্যে থাকবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ পাক প্রথমে বলেন যে এই মানুষগুলোকে আমি তাদের সাধ্যের বাহিরে কোনো জিনিস চাপিয়ে দিই না। অর্থাৎ যে মানুষগুলো ঈমান আনে, আমলে সলে করে, এদেরকে আমি শুধু শরিয়ার বিধানগুলো এমন ভাবে প্রণয়ন করি যে যাতে তাদের কষ্ট না হয়, এবং তারা পারবে না এরকম শরীয়তের কোনো বিধিবিধান তাদের উপরে আমি দিই না। উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলো হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আর জান্নাতের ভিতরে তারা স্থায়ীভাবেই থাকবে। আরেকটা কাজ আল্লাহ পাক জান্নাতীদেরকে কি করবেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। সুবহানাল্লাহ। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, জান্নাতীদের ভিতরের থেকে তার অন্য কোনো ভাইয়ের প্রতি, অন্য কোনো ইমানদারের প্রতি ছোটখাটো যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল, সেগুলোকে আমি তাদের থেকে বের করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ অনেক সময় মানে দুনিয়াতে থাকাকালীন দুইজনেই জান্নাতি মানুষ, দুইজনেই দিনদার মানুষ, দুইজনে সলেহীন মানুষ, কিন্তু কোনো কারণে একজনের প্রতি একজনের সম্পর্ক ভালো ছিল না। মনের মধ্যে একটু সামান্য ক্ষোভ ছিল, বা কিছু একটা ছিল মনের মধ্যে তার প্রতি। আল্লাহ পাক বলেন এই জান্নাতে ঢোকানোর আগে জান্নাতীদেরকে এমন ভাবে পবিত্র করে দিব যে সামান্য পরিমাণ কারো প্রতি ক্ষোভ, জিদ, হিংসা এরকম এটাও থাকতে দিব না, এটা থেকেও তাদেরকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে যাওয়ার পরে কারো প্রতি কারো কোনো ধরনের ক্ষোভ, হিংসা, বিদ্বেষ থাকবে না। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে নাজিলের পরে ওসমান রাদিয়াল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, বা আমার সাথে যার যার বিভিন্ন সময় সামান্য কিছু মনোমালিন্য হয়েছে, আল্লাহ সব দূর করে আমাদের মধ্যে আবার বন্ধুত্ব কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহিমুল আনহার, আর ওই জান্নাতের তলদেশ দিয়ে শুধু বিভিন্ন ধরনের নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله, আর জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে বলতে থাকবে আলহামদুলিল্লাহ। জান্নাতে পা রেখে জান্নাতীদের জবান থেকে প্রথম বের হবে আলহামদুলিল্লাহ। এরপরে জান্নাতীরা বলবে ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আল্লাযী হাদানা লিহাদা,
যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতে আসার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদেরকে জান্নাতে কেমনে যাইতে হয়, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা, হেদায়েত কোনটা, এটা তিনি আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন দেখাই দিয়েছিলেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ওই রাস্তা দেখিয়ে না দিতেন, আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব হইতো না জান্নাতের রাস্তা পাওয়ার। সুবহানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আর অবশ্যই আমাদের রবের রাসূলেরা সত্য নিয়েই আমাদের কাছে এসেছিলেন। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীরা বলবে যে আমাদের আমলের জন্য, আমরা আমলের কারণে জান্নাতে আসি নাই। আমরা যে আমল করছি দুনিয়াতে, এই আমল দিয়ে আমাদের জান্নাত পাওয়ার কথা ছিল না। এই আমলের বিনিময়ে এত বিশাল জান্নাত, এটা পাওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে রহম করে জান্নাত দিছেন। তা আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ানুদু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আং তিলকুমুল জান্নাহ, এই যে তোমাদেরকে যে জান্নাতটা আমি দিলাম, উরিসতুমুহা, তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানাই দেওয়া হয়েছে। কি কারণে? বিমা কুনতুম তা'মালুন, কারণ তোমরা দুনিয়াতে আমল করেছিলে। সুবহানাল্লাহ। মানে জান্নাতীরা বলবে আমল, আমলে জান্নাত পাই নাই। আল্লাহ বলবেন না, জান্নাতে আসার পিছনে তোমার আমলের একটা ভূমিকা ছিল। মানে ওই আমলে হয়তো জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট না, কিন্তু আমল তো ছিল। আমলে যদি না থাকতো তাহলে এই জান্নাত পাইতা না। এজন্য তোমাদের আমলের কারণেই আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানিয়ে দিচ্ছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আমল দিয়ে, শুধুমাত্র আমলের উপরে ভিত্তি করে, আমলের উপরে নির্ভর করে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু, যে আমি আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আচ্ছাদিত করে না দিবেন। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত দিয়ে আমাকে ঢেকে না দিবেন, আচ্ছাদিত করে না দিবেন, ততক্ষণ আমিও জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রহমতের প্রত্যাশা, রহমত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। এই জন্য যতগুলা দোয়া আছে, সকল দোয়ার মধ্যে রহমত চাওয়া, আল্লাহর কাছে রহমত চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম প্রথম তাওবা করতে গিয়ে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ, আপনি যদি আমাকে রহম না করেন তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আল্লাহর রহমত, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে, আমলে সালেহ করার জন্য আল্লাহর রহমত লাগবে, ইমানের উপরে ইস্তেকামত থাকার জন্য আল্লাহর রহমত লাগবে। আচ্ছা, এবার এখানে আল্লাহ পাক প্রথমে কুফরি যারা করবে তাদের পরিণতি কিছু বর্ণনা করেছেন, আর যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাদেরও কিছু পরিণতি বর্ণনা করেছেন। এরপরে আবার আল্লাহ পাক বর্ণনা করছেন তিনটা পক্ষ। বিচার হয়ে গেছে, পুলসারাত, সেরাতের রাস্তার শেষ হয়ে গেছে। এবার কিছু মানুষ চলে গেছে জান্নাতে, কিছু মানুষ চলে গেছে জাহান্নামে, আবার কিছু মানুষ রয়ে গেছে আরাফে। আরাফ মানে উঁচু জায়গা। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এমন একটি জায়গা, যেটি এই মানুষগুলোর আমলের অবস্থা এরকম
যে এদের ঈমান আমল দিয়ে সরাসরি জান্নাতেও যাইতে পারতেছে না, আবার এদের ঈমান আমলের যে অবস্থা, এগুলা দিয়ে জাহান্নামীও হচ্ছে না। মানে জাহান্নামে যাওয়ার কাজ বেশি করে নাই। এখন জাহান্নামেও যাচ্ছে না, জান্নাতেও দেওয়া যাচ্ছে না, দুইয়ের মাঝামাঝি। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে রাখবেন আরাফের মধ্যে। তো এই যে তিন জায়গায় চলে গেছে মানুষ, কেউ জান্নাতে, কেউ জাহান্নামে, কেউ আরাফ, এদের মধ্যে কিছু কথাবার্তা হবে এবার। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে, মানে আল্লাহ পাক জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখাবেন। দেখানোর পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান, আমরা তো আমাদের রব যে ওয়াদা আমাদের সাথে করেছিলেন সব আমরা যথার্থ রূপে সব পেয়ে গেছি। আমরা দুনিয়াতে থাকতে আমাদের রব যা যা ওয়াদা করছিলেন সমস্ত ওয়াদা আমরা সঠিকভাবে যথার্থ রূপে জান্নাতের মধ্যে পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, ও জাহান্নামীরা, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেগুলো ঠিকমতো পাইছো কিনা? আমরা আমাদের রব যা বলছিলেন সব পাইছি, তোমরা কি তোমাদের রব যা বলছিলেন সেটা পাইছো? কলো নাআম, জাহান্নামীরা বলবেন হ্যাঁ, আমরাও দুনিয়াতে শুনছিলাম জানছিলাম যে এই অবস্থা হইলে এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, তা আজকে সেটাই যথার্থ আমরা পেয়ে গেছি। فأذن مؤذن بينهم اللعنة على الظالمين, এমন সময় তাদের মধ্য থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন। এই ঘোষণাকারী ফেরেশতারা, একজন ফেরেশতা এসে এই সময় তাদের মাঝে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা কি? আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। ফেরেশতা এসে ঘোষণা দিবেন যে যত জালেম আছে সমস্ত জালেমদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। এখন জালেম কারা সেটাও ওই ঘোষণাকারী বলে দিবেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওই জালেম যারা মানুষদেরকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করত, আল্লাহর রাস্তায় বাধা দিত। ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, সব সময় বক্র পথ বাঁকা রাস্তা অনুসন্ধান করত। মানে জালেমের এক নম্বর বৈশিষ্ট্য ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিত, প্রতিবন্ধকতা সৃষ্টি করত। দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, সোজা রাস্তা অনুসন্ধান করতো না, সবসময় বাঁকা রাস্তা অনুসন্ধান করত। সোজা রাস্তা হলো সিরাতে মুস্তাকিম, বাঁকা রাস্তা হলো সুবুলুশ শয়তান, শয়তানের যত রাস্তা আছে এই বাঁকা বাঁকা রাস্তাগুলো অনুসরণ করত। তিন নম্বর বৈশিষ্ট্য ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, আখিরাতকে অস্বীকার করত, আখিরাতের কথা বিশ্বাস করত না, স্বীকারও করত না। ওয়া বাইনাহুমা হিজাব, এই কথাবার্তার পরে এই ঘোষণাকারী ঘোষণা দেওয়ার পরে ওয়া বাইনাহুমা হিজাবুন, এবার এই জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা হেজাব এসে যাবে, পর্দা এসে যাবে, আর দেখবে না। জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে না, জাহান্নামীরাও জান্নাতীদেরকে আর দেখবে না। ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এবার জাহান্নামীদের সাথে জান্নাতীদের হেজাব হয়ে গেছে। এবার ওই আরাফের লোকেরা জান্নাতীদেরকে দেখবে। এবার হলো আরাফ আর জান্নাতীদের মধ্যে দেখা সাক্ষাৎ। ওয়া আলাল আরাফে রিজালুন, ওই আরাফের মধ্যে এমন কিছু মানুষ থাকবে
ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, এরা ওই জান্নাতীদেরকে তাদের চেহারা দেখে, চিহ্ন দেখে চিনে ফেলবে। আরাফের লোকেরা ওই জান্নাতি মানুষগুলোকে চিনে ফেলবে, ও এ তো অমুক, এ তো অমুক, এ তো অমুক, জান্নাতি মানুষদেরকে চিনে ফেলবে। আর আরাফের মানুষ কারা? আল্লাহ পাক বলেন আরাফের মানুষ হলো লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু জান্নাতে প্রবেশের ব্যাপারে আশাবাদী। মানে এদের কথা আছে আল্লাহ যেহেতু জাহান্নাম থেকে বাঁচাইছে, তো একবার না একবার আল্লাহ আশা করি জান্নাতে দিবে। ওয়া হুম ইয়াতমাউন, তারা জান্নাতে যাওয়ার ব্যাপারে আরাফের মানুষগুলা আশাবাদী। এরা কি করবে? ওয়ানাদাও আসহাবাল জান্নাহ, আরাফের লোকেরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে আন সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। আরাফের লোকেরা বলবে আপনাদেরকে সালাম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار, এবার তো জান্নাতীদেরকে দেখছে, কথা বলছে, তাদেরকে সালামও দিছে। হঠাৎ করে আল্লাহ পাক তাদের দৃষ্টি ফিরিয়ে দিবেন জাহান্নামীদের দিকে। ওয়াইদা সুরিফাত আবসারুহুম, তাদের দৃষ্টিগুলো ফিরে যাবে তিলকা আসহাবিন নার, ওই জাহান্নামবাসীদের দিকে। জাহান্নামবাসীদের দিকে তাদের দৃষ্টি ফিরে যাবে, ফিরার পরে তারা বলবে قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين, আর আব্বাসীরা বলে উঠবে রব্বুল আলামিন আমাদেরকে এই জালেম কওমের সাথে মিলিত করবেন না। এই জাহান্নামের মধ্যে যে জালেম জাতি আছে, জালেম কওম আছে, এদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। ওয়ানাদা আসহাবুল আ'রাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম, এবার আরববাসীরা ওই জাহান্নামের কিছু মানুষকেও তাদের চিহ্ন দেখে চিনে ফেলবে। আগে তো জান্নাতের কিছু মানুষকে চিনছে, এবার তারা জাহান্নামের কিছু মানুষকেও চিনবে। ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, তখন আরববাসীরা বলে উঠবে মা আগনা আনকুম জামউকুম, আরে দুনিয়াতে না তোমাদের সভা, তোমাদের সমাবেশ, তোমাদের একত্রিত কতই না বিশাল ছিল। কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন? দুনিয়াতে না দেখলাম তোমাদের দল বল কত বড়, কত শক্তিশালী তোমরা। মা আগনা আনকুম জামউকুম, তোমাদের সমাবেশ, তোমাদের একত্রিত হওয়া, তোমাদের দল বল, এটা কতই না শক্তিশালী ছিল, কতই না সমৃদ্ধ ছিল। ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, তোমাদেরকে দুনিয়াতে দেখতাম কি অহংকার করে চলতা তোমরা, এখন তোমাদের এই অবস্থা কেন? أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون, আর ওই আরাববাসীরা বলবে আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, আরে তোমরা না ওই সমস্ত লোকেরা, যে সমস্ত লোকেরা কসম করে করে বলতা লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, যে আল্লাহর রহমত পেলে আমরাই পাবো, এরা কোনোদিন আল্লাহর রহমত পাবে না। এখন দেখতেছি যেগুলো আল্লাহর রহমত পাইবে না বলছো তোমরা দুনিয়াতে, এরা সব জান্নাতে চলে গেছে। আর তোমরা যারা একেবারে আল্লাহর রহমতের লোক মনে করে দুনিয়াতে বসেছিল, তোমরা দেখে জান্নাত পাও নাই। উদখুলুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো ওই মানুষগুলাকে বলে দিছেন উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে ঢুকে যাও। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, এবার জাহান্নামবাসীরা
এবার জান্নাতীদেরকে সাথে কথা বলবে। প্রথম হলো জান্নাতীরাও কথা বলছে, জাহান্নামীরাও কথা বলছে। জান্নাতীরা বলছে যে আমাদের রব যা ওয়াদা করছে তোমরা পাইছো তো, আমরা তো সব পাইছি। তারা বলছে হ্যাঁ আমরাও পাইছি। আচ্ছা, এরপরে আরাফের লোকেরা জান্নাতীদেরকে চিনে সালাম দিছে, আর জাহান্নামীদের থেকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আয় আল্লাহ আমাদেরকে জালেম কওমের অন্তর্ভুক্ত করবেন না। এবার আসহাবুল আরাফ ওই জাহান্নামীদেরকে চিনে, তারা জাহান্নামীদেরকে কিছু কথা বলছে। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। এবার জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাতীরা, তোমরা আমাদেরকে কিছু পানি এদিকে একটু দাও না, একটু পানি ঢেলে দাও। মানে আমাদের জাহান্নামের দিকে তোমাদের জান্নাত থেকে এত পানি তোমাদের ওখানে, একটু পানি আমাদের এদিকে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে কিছু দাও। আমাদের এখানে তো খাবারও নাই, পানিও নেই, তোমাদের কাছে তো আল্লাহর অসংখ্য রিজিক, তোমাদের এখানে অনেক পানি, আমাদেরকে কিছু খাবার দিয়ে দাও, কিছু পানি দিয়ে দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতবাসীরা বলে উঠবেন, দিতে তো অসুবিধা ছিল না, কিন্তু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের এই পানি, জান্নাতের এই রিজিক কাফেরদের উপরে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এই জান্নাতের পানি, জান্নাতের যে রিজিক তোমরা চাইতেছ, এটা তো কাফেরের জন্য হারাম। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবাও ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। কাফেরের জন্য হারাম। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম, যেই কাফেররা তাদের দিনকে গ্রহণ করে লাহওয়ান, তুচ্ছ তাচ্ছিল্য স্বরে, ওয়া লাইবান, খেলাধুলার ছলে, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে দিয়েছে। যে মানুষগুলোকে এই হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে দিয়েছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাতের এই সবকিছু হারাম করে দিয়েছেন। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। ফালিয়াউমা নানসাহুম, আজকের এই দিনে আমি তাদেরকে ভুলে গেছি। আল্লাহ বলেন আজকের এই দিনে আমিও তাদেরকে ভুলে গেলাম। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমনি ভাবে তারা দুনিয়াতে আজকের এই দিনে আমার সাথে তাদের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এটাকে তারা ভুলে গিয়েছিল, ঠিক একইভাবে আমি আল্লাহ ভুলে গেছি। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। ইয়াজহাদুন, জুহুদ মানে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, এটাও কুফরির একটা মাধ্যম। কুফরি প্রকাশের আরেকটা মাধ্যম হলো জুহুদ, ইয়াজহাদুন। ওয়ালাকাদ জিইনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিইনাহুম বিকিতাবিন, আমি তো তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি, ফাসসালনাহু, এটার মধ্যে বিস্তারিত আকারে বর্ণনা করে দিয়েছি। বিস্তারিত কি বর্ণনা করেছি? হুদান, হেদায়েত, মানে হেদায়েতটাকে বিস্তারিত আকারে এই কিতাবে বর্ণনা করেছে। আর
আলা এলমিন, আমি কিতাব নিয়ে এসেছি এলেম সহকারে। অর্থাৎ এখানে আমার এলমের বাহিরে কিছু আলোচনা করা হয় নাই। অর্থাৎ এই সব কিছু আমার এলেমের আলোকেই এই কিতাবকে আমি বিস্তারিত রূপে নিয়ে এসেছি। ওয়া রাহমাতাল লিকাউমিন ইউমিনুন। আর এই কিতাবটা যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'বিলাহ ইয়াওমা ইয়াতি তা'বিলুহু ইয়াকুলুল লাযীনা নাসূহু মিন ক্বাবলু قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل হাল ইয়ানজুরুনা ইল্লা তা'বিলা, তারা কি অপেক্ষা করতেছে এটার একটা ব্যাখ্যা দাঁড় করানোর জন্য? মানে তারা কিয়ামতের ময়দানে এই যে তারা কিতাব মানে নাই, এই কিতাবের একটা ব্যাখ্যা, না মানার একটা ব্যাখ্যা দাঁড় করানোর অপেক্ষায় আছে। ইয়াউমা ইয়াতি তা'বিলুহু, যেদিন ওই কিয়ামতের দিন এসে যাবে, সেদিন ওই ব্যাখ্যা যখন নিয়ে আসবে। ইয়াকুলুল্লাযীনা নাসু মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা ভুলে গিয়েছিল, অর্থাৎ আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ইতিপূর্বে ভুলে গিয়েছিল, তারাই সেদিন বলে উঠবে কাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আসলে তো আমাদের কাছে আমাদের রবের রাসূলেরা সত্য সহকারে এসেছিলেন, হক সহকারে এসেছিলেন। ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, আজকের দিনে কোনো সুপারিশকারী আমাদের জন্য আছে কিনা যে আমাদের জন্য সুপারিশ করবে। আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, অথবা আমাদেরকে আবার ফেরত দেওয়া হবে দুনিয়ার মধ্যে, যে আমলগুলো করি নাই ওই আমলগুলো আবার করে আসব। এরকম কোন সুযোগ আজকের দিনে আছে কিনা? কাদ খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে কাদ খাসিরু আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তারা যেই মিথ্যা রচনা করেছিল সেই মিথ্যা রচনা তাদেরকে গোমরাহ বানিয়ে দিয়েছিল, তাদেরকে হেদায়েত থেকে বিচ্যুত করে গুমরাহির দিকে নিয়েছিল, যা তারা নিজেরা তৈরি করেছিল আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এবার আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিচ্ছেন। ইন্না রব্বাকুম, তোমাদের রব হইলেন, অবশ্যই তোমাদের রব হইলেন আল্লাহ। সেই রব কি করেছেন? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন 6 দিন বুঝিয়েছেন, এটি মুতাশাবিহাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এখানে বর্ণনা করেন নাই। এটা আল্লাহর ইলমেই আছে এই 6 দিন বলতে কোন 6 দিনকে বোঝানো হয়। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেছেন। আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উঠা, এটি রাব্বুল আলামিনের একটি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত হলো ইস্তেওয়া। কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সিফাতের কথা বর্ণনা করেছেন। তো এই ইস্তেওয়া মানে আল্লাহ উঠেছেন। তো এই উঠা, এটা আল্লাহর একটা সিফাত। নামা, এটা আল্লাহর একটা সিফাত। আল্লাহ পাক প্রতিদিন শেষ রাত্রিতে, রাত্রির 1/3 যখন বাকি থাকে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। ইয়ানজিলু রাব্বুনা, এই রবের নুজুল, অবতরণ, এটাও রব্বুল আলামিনের একটি সিফাত। ঠিক একইভাবে ইস্তাওয়া, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন যে এই আরশের উপরে উঠা, আল্লাহ কিভাবে আরশের উপরে উঠেন, কিভাবে নামেন, এই বিষয়গুলোতে আমাদের আকীদা হবে আল ইস্তিওয়া মা'লুমুন, যে আরশের উপরে উঠা এটা আমাদের জানলাম আমরা, মানে কোরআনে কারিমের মাধ্যমে, আল্লাহর কথার মাধ্যমে আমরা জানলাম। কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন, এটা ধরন কি, এটা আমাদের কাছে অজ্ঞাত, এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার উপরে ঈমান আনা ওয়াজিব। ওয়াজিব মানে এখানে ফরজ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আরশের উপরে উঠেছেন, সুতরাং এটার উপরে ঈমান আনা ফরজ। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এই ব্যাপারে প্রশ্ন করা, যে আল্লাহ কেমনে উঠেন, কেমনে নামেন, এগুলোর ব্যাপারে প্রশ্ন করা বেদাত। বেদাত মানে এখানে কুফরি, প্রশ্ন করাটাই কুফরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই বাক্যটা, এই আকীদাটা, মানে উনি এত সুন্দর করে চারটি বাক্যে এত সুন্দর করে আল্লাহর সিফাতের আকীদা বর্ণনা করেছেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আকীদা, এটাই ছিল তাবেঈনে কেরামের আকীদা, এটাই ছিল তাবে তাবেঈনদের আকীদা। এই জন্য সমস্ত আহলুল ইলম এই আকীদার এই বাক্য চারটিকে এত পছন্দ করেছেন। সমস্ত আহলুল ইলমেরা এক বাক্যে আল্লাহর সিফাতের ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই আকীদাটাই সব কিতাবে বর্ণনা করেছেন। তাহলে আল্লাহর সিফাতের ব্যাপারে, ইস্তিওয়ার ব্যাপারে, আরশে ওঠার ব্যাপারে আমাদের আকীদা হবে আরশে আল্লাহ উঠেছেন। কিন্তু মানে এটার উঠার ধরন, তারপরে আল্লাহ এখানে থাকেন কিনা, সবসময় অবস্থান করেন কিনা, কি করেন না করেন, এগুলো আমরা জানি না। আল্লাহ যতটুকু বলছেন এতটুকুই আমরা ঈমান আনবো। আর এই ব্যাপারে প্রশ্ন করব না, প্রশ্ন করাটাও কুফরি। শুধু যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ততটুকুর উপরে ঈমান আনাটা ফরজ। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাফিসা والشمس والقمر والنجوم مسخرات بأمره, আল্লাহর প্রথম পরিচয় দিচ্ছেন আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তারপরে একটা পরিচয় দিচ্ছেন আল্লাহ আরশের উপরে উঠেছেন। আরেকটা পরিচয় দিচ্ছেন ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাফিসা, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন দিয়ে আচ্ছন্ন করে দেন, মানে রাতটাকে ঢেকে ফেলান। দিন আসার পরে রাতের আর অস্তিত্ব থাকে না, রাতকে আর খুঁজে পাওয়া যায় না। তো রাত্রিকে আচ্ছন্ন করেন কি দিয়ে? নাহার দিয়ে, দিন দিয়ে। ইয়াতলুবুহু হাফিজান, আর ওই রাত্রি ওই দিনের ভিতরে মানে অনুসন্ধান চালাইতে থাকে। মানে অনুসন্ধান করতে 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 আবার দিন বিলুপ্ত হয়, আবার রাত আসে, আবার রাত বিলুপ্ত হয়, আবার দিন আসে। কিন্তু একটার মধ্যে একটাকে আল্লাহ আচ্ছন্ন করে ফেলান। রাত আসলে দিন চলে যায়, দিন আসলে রাত চলে যায়। والشمس والقمر والنجوم مسخرات بأمره, আর ওই আল্লাহই সূর্য, চন্দ্র, নক্ষত্র রাজিকে মুসাখখারাতিন বিআমরি, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই নিয়ন্ত্রণ হয়। অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণাধীন হয়েই সূর্য, চন্দ্র, নক্ষত্র রাজি পরিচালিত হয়। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে কারিমা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাওহীদুর রুবুবিয়্যাতের দুটি রোকন বর্ণনা করেছেন। তাওহীদুর রুবুবিয়্যাতের দুটি রোকন, একটি হলো খালক, একটি হলো আমর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতটা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হলো ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালক,
আরেকটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির ক্ষেত্রে একক গণ্য করা। আর একটা হলো হুকুম দেওয়ার ক্ষেত্রে, আদেশ দেওয়ার ক্ষেত্রেও একক গণ্য করা। আমরটা আবার দুই ভাগে বিভক্ত, একটা আমরে কাউনি, একটা আমরে শরঈ। তা আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি সব একমাত্র তার, ওয়াল আমরু, সুতরাং সৃষ্টির উপরে আদেশ হুকুমও চলবে একমাত্র তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন, সমগ্র আলমের একমাত্র রব। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, কান্না বিজড়িত কণ্ঠে, অনুনয় বিনয় করে রবকে ডাকো, ওয়া খুফিয়া, এবং চুপে চুপে রবকে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহকে ডাকতে গেলেও সীমা লঙ্ঘন করা যাবে না। এই জন্য দুটা পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে আল্লাহকে ডাকতে গেলে তাদাররুআও ওয়া খুফিয়া, কান্না বিজড়িত কণ্ঠে, নম্রভাবে, তারপরে অনুনয় বিনয় করে, গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহকে ডাকো। আর একটা হলো খুফিয়া, গোপনে গোপনে চুপে চুপে, চিৎকার করার দরকার নেই। আচ্ছা, এরপর আল্লাহ বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহিহা, জমিনে সংশোধনের পর, ইসলাহ হওয়ার পর, সংস্কারের পর জমিনের মধ্যে তোমরা সন্ত্রাস সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না। ওয়াদউহু খাউফাও ওয়া তামা, আল্লাহকে ডাকবা দুটার সমন্বয়ে, খাউফান ওয়া তামাআন, মানে আল্লাহকে ডাকতে হবে ভয় ভীতি সহকারে এবং আশা সহকারে, দুটাই থাকতে হবে। আল্লাহর ভয়ও থাকতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাও থাকতে হবে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আর আল্লাহর রহমত অবশ্যই মুহসিনিন বান্দাদের একেবারেই নিকটবর্তী। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর মুহসিনিন বান্দা, তাদেরকে আল্লাহ একেবারে প্রতিনিয়ত আল্লাহ রহমত বর্ষণ করেন, এই জন্য আল্লাহর রহমতটা তাদের একেবারেই নিকটবর্তী। ওয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, আল্লাহর আরেকটা পরিচয়, তিনি ইউরসিলুর রিয়াহা, তিনি বাতাসকে প্রেরণ করেন, বাতাসকে পাঠান, বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, তার রহমতের আগে সুসংবাদ স্বরূপ তিনি একটা বাতাস পাঠান। অর্থাৎ যখন বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি হওয়ার আগ দিয়ে একটা মৃদুমন্দ বাতাস আসে। এই বাতাসটা যখন আসে, তখন মানুষ বুঝতে পারে যে আল্লাহর রহমত আসতেছে, বৃষ্টি নাজিল হবে। এই বাতাসটাকে আল্লাহ পাক সুসংবাদ বহনকারী রূপে পাঠিয়ে দেন। হাত্তা ইদা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিম মাইয়িতিন, আল্লাহ বলেন এরপরে যখন ওই ভারী মেঘমালাগুলো যখন উপরে উঠে, মানে ভারী মেঘমালাগুলো অত্যন্ত ভারী হয়ে যখন এটা হালকা হয়ে যায়, মানে ভারী হলে মানে ওজন বেশি হওয়ার কথা, কিন্তু বেশি না হয়ে এটা উপরে উঠে যায়, ভারী কিন্তু উপরে উঠে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন হাত্তা ইদা আকাল্লাত সাহাবান সাকালান, যখন এই বাতাস ওই ভারী মেঘমালাগুলোকে বহন করে যখন নিয়ে যায়, সুকনাহু লিবালাদিম মাইয়িতিন, মৃত জমিনগুলোর উপরে আমি তখন এই পানিগুলো বর্ষণ করি। জমিনগুলো একেবারে মরে গেছে, মারা গেছে, পেটে চৌচির হয়ে গেছে, ফসল মরে যাচ্ছে, শুকায় যাচ্ছে, সেখানে আমি ওই মৃত জমিনকে পানি পান করাই। ফাআনসালনা বিহিল মাআ, সেখানে ওই জমিনের উপরে আমি পানি বর্ষণ করি, পানি নাজিল করি। ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত, সেখান থেকে সব ধরনের ফল ফলাদি ফসল এই সব কিছু আমি বের করে নিয়ে আসি।
কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। এইভাবেই আমি মৃতকদেরকে জীবিত করব, বের করে নিয়ে আসব। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা বুঝতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। অর্থাৎ এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক যেমন মৃত জমিনকে জীবিত করেন, মৃত ফসলকে জীবিত করেন, ফসলকে আহ, পরিপক্কতার দিকে নিয়ে যান। আল্লাহ পাক বলেন এই প্রতিনিয়ত তোমাদের চোখের সামনে এই কাজটা করার মাধ্যমে মূলত তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরা হয় সেটি হলো তোমাদেরকে ওই রকম মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে। ওই আখেরাতকে বিশ্বাস করার জন্য, মৃত্যুর পরে জীবিত হওয়ার বিষয়টা বিশ্বাস করার জন্যই আমি তোমাদেরকে এইভাবে প্রতিনিয়ত বৃষ্টির মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকি। والبلد الطيب يخرج نباته بإذن ربي والذي خبث لا يخرج إلا نكدا। আবার আমি আল্লাহ জমিনকে দুই ভাগে ভাগ করছি। এক ধরনের জমিন, এগুলোর থেকে রবের অনুমতি ক্রমে, মানে মানুষকে উপকার দানকারী, ফসল দানকারী এরকম উদ্ভিদ বের হয়। আবার আরেক জমিন আছে, ঘাস ছাড়া বা উলু বন ছাড়া আর কিছু বের হয় না। মানে এই দুই ধরনের জমিন আল্লাহ বলেন ওয়াল বালাদুত তাইয়্যিবু, ওই উত্তম জমিগুলো, উত্তম ভূমিগুলো, ইয়াখরুজু নাবাতুহু, উদ্ভিদগুলো তার থেকে বের হয়, বিইজনি রাব্বিহি, তার রবের অনুমতি ক্রমে। ওয়াল্লাযী খাবুসা, যে জমিনগুলো বেশি উর্বর নয়, উন্নত নয়, অনুন্নত, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, সেখানে শুধু তৃণলতা ছাড়া আর কিছুই বের হয় না। যেমন মরুভূমির মধ্যে যত বৃষ্টি হোক কোনো ফসল বের হয় না, মানে সেখানে শুধু কিছু ঘাস লতা পাতা ছাড়া আর কিছুই, গাছ ছাড়া আর কিছুই বের হয় না। কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাউমিন ইয়াশকুরুন, এভাবেই আমি আমার আয়াতগুলোকে বারবার তোমাদের সামনে উপস্থাপন করি, বারবার তুলে ধরি। প্রতিনিয়ত তোমাদের সামনে আমার অসংখ্য আয়াতকে আমি তুলে ধরতেছি। কার জন্য? লিকাউমিন ইয়াশকুরুন, যেই কওমগুলো এই আয়াতগুলো দেখে দেখে আল্লাহর শুকর আদায় করতে পারে, আল্লাহর শুকর গুজার বান্দা হইতে পারে। এখানে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রুবুবিয়্যতের পরিচয় দিলেন। এরপর থেকে 59 নম্বর আয়াতে কারিমা থেকে এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন বিশিষ্ট নবী, আম্বিয়া আলাইহিমুস সালামের, তাদের দাওয়াতের সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্য থেকে যে নবীর বিষয় নিয়ে এসেছেন তিনি হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্রসঙ্গ কোরআনে কারিমের যে যে কোনো জায়গায়, মানে যখন আল্লাহ পাক নবীদের দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন প্রথমে নিয়ে এসেছেন নূহ আলাইহিস সালামের বর্ণনা। কারণ আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে, দুনিয়ার মানুষকে যেই তাওহীদের উপরে রেখে গিয়েছেন, যেই তাওহীদের আদর্শের উপরে রেখে গেছেন, এই আদর্শ হাদিসের মধ্যে আসছে 1000 বছর পর্যন্ত বিদ্যমান ছিল। 1000 বছর অতিবাহিত হওয়ার পরে তখন তাদের মধ্যে আস্তে আস্তে শিরকের সূচনা হয়। সেই শিরকের সূচনার পরেই এই শিরিক মুক্ত হওয়ার জন্য, জাতিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম যে আল্লাহর রাসূল পাঠিয়েছেন তিনি হলেন নূহ আলাইহিস সালাম। এই কারণে উলুল আজমে মিনার রসুল, 5 জন উলুল আজম রাসূলের মধ্য থেকে প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালামের দাওয়াতের বর্ণনা দিয়েই আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম, এরপরে হুদ আলাইহিস সালাম, এরপরে সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এভাবে কয়েকজন বিশিষ্ট নবীর দাওয়াতের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? যাতে আমরা নবীওয়ালা দাওয়াত, আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতটা বুঝতে পারি, এবং নবীরা
দাওয়াত দিতে গিয়ে জনগণের কাছ থেকে কি কি শুনতে হয়েছে, জনগণের আপত্তি কোথায় ছিল, এই বিষয়গুলো যখন আমাদের সামনে থাকবে, তখন আমাদেরও দাওয়াতের কাজের ক্ষেত্রে সহায়ক হবে। এবং আম্বিয়া আলাইহিমুসসালাম এই ক্ষেত্রে কিভাবে সবর ধরেছেন, কিভাবে জবাব দিয়েছেন, এই বিষয়গুলো একজন মুমিনের জানা থাকা দরকার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় এই আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াতের ইতিহাসগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আর অবশ্যই আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে। আর এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে আল্লাহ পাক যতজন নবীর কথা বলবেন, সকল নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ইলা কওমিহি, মানে এই নবীকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে। অর্থাৎ এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কওমের কাছে পাঠাইতেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত মানুষের কাছে। মানে শুধু একটা কওমের কাছে পাঠান নাই, সারা পৃথিবীর যত মানুষ আছে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য প্রত্যেক নবী যখন দাওয়াত দিতেন তখন সম্বোধন করতেন ইয়া কওমি, হে আমার কওম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন তখন বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। তো এই নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আর অবশ্যই আমি নূহকে তার কওমের কাছে রাসূল বানিয়ে পাঠাইলাম। ফাকাল ইয়া কওমে, নূহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বললেন, ইয়া কওমে, হে আমার কওম, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, উবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোন সত্য মাবুদ নাই, তিনি ছাড়া তোমাদের আর কোন হক সত্য মাবুদ নাই, সুতরাং একমাত্র তার ইবাদত করো। এখানে এই দাওয়াতের মধ্যে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথম কথা, নূহ আলাইহিস সালাম যে জাতির কাছে দাওয়াত দিচ্ছেন, এই জাতি আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই। এই জাতি আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করতেও রাজি ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের সাথে তাদের তফাৎটা, তাদের যেই সংঘাতটা, সেটা কোন জায়গায়, যে নূহ আলাইহিস সালাম বলতেছেন একমাত্র আল্লাহর ইবাদত করো, কিন্তু তাদের কথা ছিল আল্লাহরও ইবাদত করব, পাশাপাশি আমাদের যে সমস্ত আরো মাবুদেরা আছে তাদেরও আমরা ইবাদত করব। এই একমাত্রর মধ্যেই নূহ আলাইহিস সালামের দাওয়াতের সাথে তাদের দাওয়াতের সংঘাত। এই কারণে আল্লাহ পাক প্রথমে দাওয়াতটা তুলে ধরেছেন যে নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে কি দাওয়াত দিয়েছিলেন। দ্বিতীয় বিষয়, আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিতে গিয়ে তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে দাওয়াত দেন নাই, তাওহীদুল আসমা ওয়াস সিফাত দিয়ে দাওয়াত দেন নাই। দাওয়াতটা দিয়েছেন তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ দিয়ে দাওয়াত দিয়েছেন। কারণ কি? কারণ ওই কওমের সাথে, ওই জাতির সাথে তাওহীদের ব্যাপারেই, মানে তাদের বিরোধটা ছিল, রুবুবিয়্যাত নিয়ে বিরোধ ছিল না, আসমা ওয়াস সিফাত নিয়ে বিরোধ ছিল না, বিরোধটা ছিল শুধুমাত্র ইবাদত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুল ইবাদাহ। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতটা তাওহীদুল ইবাদার উপরে। আচ্ছা, এরপরে নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমার কওম, আমি তো তোমাদের ব্যাপারে মহান একদিনের আযাবের ভয় করতেছি, আযাবের আশঙ্কা করতেছি। ইয়াউমিন আজিম হলো কিয়ামতের ময়দানের আরেক নাম, ইয়াউমিন আজিম, এটা মহান দিন। এই মহান দিনের আযাবের ব্যাপারে আমার ভয় হচ্ছে।
অর্থাৎ তোমরা যদি এই তাওহীদুল ইবাদাহ এটা মেনে না নাও, তাহলে তোমাদের কিয়ামতের ময়দানে এটার জন্য ভয়াবহ আযাবের সম্মুখীন হইতে হবে। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। নূহ আলাইহিস সালামের দাওয়াতের জবাবে قال الملأ من قومه, নূহ আলাইহিস সালামের কওমের নেতৃস্থানীয় লোকেরা বলে উঠল। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিরোধিতা সাধারণ মানুষ প্রথমে করে নাই, প্রথমে নেতারা বিরোধিতা শুরু করছে। নেতৃস্থানীয় সমাজ পরিচালনায় যারা ছিল তারা বলে উঠল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, হে নূহ, অবশ্যই আমরা তো তোমাকে প্রকাশ্য গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। মানে তুমি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছো। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলছেন, তোমরা যে কাজ করতেছ তোমাদের এটার জন্য আমি আযাবের আশঙ্কা করতেছি। আর তারা বলতেছে, তারা শিরিক তো করতেছে, আবার নূহ আলাইহিস সালামকে বলতেছে যে আমরা অবশ্যই তোমাকে দেখতেছি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছো। قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين। নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, ইয়া কওমি, ও আমার জাতি, লাইসা বি দলালা, আমি গোমরাহির মধ্যে নাই। আমার এটা গোমরাহি না, বরং কি, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো রাসূল। আমি আল্লাহর একজন রাসূল। আমি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি গোমরা না। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার কাজ কি? আমার কাজ হলো উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের রিসালতকে তোমাদের কাছে পৌঁছাই দিই। মানে আমাকে আমার রব রাসূল বানাইছেন এই জন্য, যাতে আমার রব যে নির্দেশনাগুলো তোমাদের জন্য পাঠাবেন এগুলো যেন আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিই। ওয়া আনসাহু লাকুম, আরেকটা হলো আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের কল্যাণ কামনা করি। আমি কল্যাণ কামনা করি দেখেই তোমরা জাহান্নামের দিকে দৌড় দিছো, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি দৌড়াই এসেছি, তৎপর হয়ে আছি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যেগুলো তোমরা জানো না। আমার কাছে এমন কিছু এলেম আছে যে এলেম তোমাদের কাছে নাই, কারণ আমি রাসূল, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে এলেম আসে সেই এলেম তোমাদের কাছে নাই। আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। আওয়া আজিবতুম, তোমরা কি আশ্চর্যিত হয়ে যাচ্ছ? আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটি স্মারক, একটি উপদেশ গ্রন্থ তোমাদের কাছে এসেছে, এটার জন্য কি তোমরা আশ্চর্য হচ্ছ? আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তির উপরে, মানে আল্লাহ তোমাদের সবার উদ্দেশ্যেই এই জিকির নাজিল করতেছেন, তবে একজন ব্যক্তির মাধ্যমে সবাইকে জানাইতেছেন। লিয়ুনজিরাকুম, এই জিকিরের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করা হয়। ওয়ালিতাত্তাকু, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। ওয়ালাআল্লাকুম তুরহামুন, এবং যাতে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এই কারণেই এই জিকির আল্লাহ তোমাদের উপরে নাজিল করেন। ফাকাযযাবুহু, তখন ওই কওমের লোকেরা এই দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো। ওই যে আমরা একটু আগে বলছি যে কুফরির একটা ধরন তাকযীব, কাযযাবু, তারা তার দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকে, এখানে মাঝখানের ওই কোন ঘটনা আল্লাহ বর্ণনা করেন, এই এক বাক্যে আল্লাহ পাক শেষে চলে আসছেন, ফাআনজাইনাহু, অতঃপর আমি তাকে মুক্তি দিলাম, ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকে, এবং তার সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের সবাইকে নৌযানের মধ্যে মুক্তি দিলাম।
ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকে সবাইকে ডুবিয়ে দিলাম। ইন্নাহুম কানু কওমান আমিন। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে এই নূহ আলাইহিস সালামের জাতির পরিচয় দিতে গিয়ে একটা শব্দ দিয়ে তার পুরো পরিচয় দিয়েছেন এই জাতির। জাতিটা কেমন? ইন্নাহুম কানু কওমান আমিন। আসলে তো এই জাতিটা ছিল অন্ধ জাতি। এই জাতিটা অন্ধ জাতি, কওমান আমিন, অন্ধ জাতি। তো অন্ধ জাতি কেন? মানে এদের সামনে জিকির এসেছে, নূর এসেছে, রাসূল এসেছে, কিতাব এসেছে, এরা চোখে দেখে নাই, এই চোখ দিয়ে দেখতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানু কওমান আমিন, এই জাতিটা অন্ধ জাতি। তা আজকে আমাদের তাফসীর এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে জানার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে আমাদের ময়দানে আমাদের জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে আল্লাহর কাছে উপস্থাপিত হোক। আমরা সবার জন্য এই দোয়া করি। কোরআনে কারিমকে আল্লাহ আমাদের জন্য শাফাআতকারী বানিয়ে দিন। রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।